पति क्या कर रहे हो? पति क्या हुआ? কি হলো? এই তো কাঁদছিস কেন? কি আছে বলবি তো? ফুটে গেছে সই? হাই কি অবস্থা! ও বাবা গো মা গো! রক্তটা নীল কেন? হ্যাঁ রক্ত নীল এটা? হুম? ও সোচ ফুটে গেছে। আমি অবস্থা দেখ। ঠিকঠাক আমি করছিলাম, একদম ঠিক করছিলাম, ঠিক আছে? ও চলে এলো, একদম পুরো বিগড়ে দিল আমার। আমি কি করলাম? আমার দোষ ওটা? আমি দেখতে পেলাম যে কি করছিস। সে জামাই মুছতে যা। জ্বালা জ্বালা করছে। সত্যিকার তো সস ফস দিইনিস তো? দেখি একবার দেখে নি। এবার সত্যিকার কি? তারপর রক্তটা দেখো, দেখো রক্তটা মুছে গেছে, ঠিক আছে? হুম, রক্তটা মুছে দিয়েছি, ঠিক আছে? হুম, নেই, হুম। ঠিক আছে? এই যে সত্যিকার রক্ত বের বার হচ্ছে, টিপলেই রক্ত বার হচ্ছে। আবার আমাকে সন্দেহ করছে, হাতটা আমার কেটে গেছে, সুচে ফুটে রক্ত বার হয়ে গেছে, বলতেছে সস খা, সস খা, সস খা। আমি দিব্যি সেলাই করছিলাম, সব সময় সব কাজে মাঝখানে এসে ফোড়ন কাটবে। কেন অত ফোড়ন কিসে? সব দেখলে না বলো না কিসে? আর আমি দেখতে এসেছিলাম যে- কি দেখতে এসেছিলে তুমি? কি দেখতে চাওটা কি? হ্যাঁ, কি দেখার কি আছে শুনি? আমি ভাবছিলাম যে এখানে করে না, দেবো। এখানে কি দেখার আছে শুনি? আমি ভাবছিলাম যে করে দেবো। একটা আরে মানুষ বাবা জামা সেলাই বলতে- করছে, এখানে দেখার কি আছে? হ্যাঁ, না তোমার শেষ হয়ে গেলে আমি কি বলবো। শেষ হয়ে গেল? আমার শেষ হবে না। না, বলো আর কি শেষ বলবো। হয়ে মানে এন্টারটেনমেন্ট, আমি এন্টারটেনমেন্ট আমি শেষ করবো মজা মজা বসে চিপস এনে দিব, বসে খেতে খেতে দেখো। একটা মানুষ একটা হচ্ছে কাজ করছে, সেখানে এসে ও নাক গলাচ্ছে, মানে সব কিছুতে নাক গলানো চাই। মানে কি দরকার নাক গলানো? শুনি আমি একটু। চুপ করে আছে, এমন করে আছে যেন আমি যেন মজা করছি, ঠিক আছে? মানে এত চুপ করে থাকার কি আছে? আমি মজার পাত্র হয়ে গেছি? হ্যাঁ, সব কাজটা তো চুপ আমাকে করে আগে থাকলে করতে হবে। মেয়েরা আরো রেগে যায়, ঠিক আছে? ওই জন্য চুপ করে আছি। রাত কত লাগবে আমি কত বলতে পারিস। সেটাই তো, আমি তো এন্টারটেনমেন্ট করছি, ঠিক আছে? ও পারলি রে। সব ব্যাপারে না করানো যায়, সব ব্যাপারে না করানো যায়। চুপচাপ এক জায়গায় থাকতে পারে। না আমি থাকতে পারি না। আমি সেই কোণে দেখতে যাই বলে কি করছি সেই কোণে কি বলছি। করছি, কি করছি? এটা আমি তো সেলাই করছি, আমি তো সুস্থ করে সেলাই করছি। তা আমি তো ওটাই বলতে দিলাম। আমি দেখতে গেলাম, আমি বলি, দেখি কি করতে চাই। দেখার কি আছে? দেখতে পাচ্ছ দূর থেকে সেলাই করছি, সুচাতে আছে, তো আমার লেগে যেতে পারে। আমি ভাবছিলাম যে করে দেবো সেলাইটা, ও, ওই জন্যই আমি দেখতে এসেছিলাম। আমি দেখি- করে দেবো, দেখার কি আছে? বলবে যে দাও, করছো, আমি করে ওরা তো দিচ্ছি। চার্জ নেই যে কত জ্বালা পড়ে, চাষ নেই তো বলার কি আছে? কত চাপে পড়ে করতে চায় নেই আমি তাহলে চাষ করে কই দিই। বাজ? বলছো কেন? তুমি দেখার জন্য আমার কত রক্ত বেরিয়ে গেল। একটা মানুষের কত কিছু করে, তবে এক ফোঁটা রক্ত জন্য। বাবা রক্তগুলো বের করে দেওয়া কষ্ট হচ্ছে। জ্বালা জ্বালা করছে, বেশি করবি না একদম। তা সুচ ফেললে জ্বালা করবে না কি করবে? সুচটা ফুটিয়ে দেখাবো কেমন লাগে। দেখ আরেকবার ফুটিয়ে দেখ, এবার ফুটিয়ে দেখ কেমন লাগে। কালকে বাড়ি চলে যাবো, আর আসবো না, ঠিক আছে? কালকে বাড়ি যাবি কেন? হ্যাঁ তুই কী করতে যাবি? তোর কি কাজ গিয়ে? ঠিক আছে, তুমি যাও, আমি আছি। হ্যাঁ আমি না গেলে তো এক পাতে নড়বে না কোথাও। আবার বলছে তুই কি করতে যাবি, মানে নাটক করছে। যাও, আমি একা আছি। সেটাই তো, জামাই ষষ্ঠী জামাইয়ের কাজ, আমার কি কাজ? শাড়ি কিনে নিয়ে এলি যাবি বলে, শপিং করতে গেছিলাম। শাড়িটা দেখা। এত গরম যে কি বলবো মার্কেটে, সত্যি কথা। মানে ভিডিও যে করবো, ভিডিওর কথা আমাদের মাথাতেই ছিল না, মানে এত গরম বাড়ছে। এত গরম আর ভিড়ও গা গলাতে পারি। জামাই ষষ্ঠী একটু ভিড় হবে না আজকে মার্কেটে? আজকেরই তো ভিড় হবে, আজকাল ভিড় হবে জামাই ষষ্ঠী। শাড়িটা দেখা। শাড়িটা দেখাবো, কালকে পরে দেখাবো। কালকে পরে দেখাবি, এখন দেখাবি না? কালকে তাহলে সকালবেলা যাবে আর একটা ভিডিও করবে। শাড়ি কিনেছি, মানে আমার শাড়ি কেনাটা চোখে লেগে গেল। 10 বার বলছি, ঠিক আছে? 10 বার বলছে, আর নিজে শপিং করেছে সেটা একবার বলেনি। আমি কি শপিং করেছি? কিছু তো কিনেছো, জামা কিনেছো। খালি গায়ে যাবে, যাও খালি গায়ে যাও, ঠিক আছে? কিন্তু আমি শাড়ি কিনেছি, সেই থেকে অন্তত 100 বার বলা হয়ে গেছে। তো জামা কিনেছি, প্যান্টও তো কেনা দরকার ছিল। তা কিনুনি কেন? আমি তো বলেছিলাম কিনতে। কে বারণ করেছিল কিনতে? ভাবলাম কিনবুনি থাক। কে ভাবতে বলেছে? উল্টো পাল্টা ভাববে, আর বাড়িতে এসে যত জ্বালা আমার। আমি ভাবলাম এই কিনেছি আবার কিনবো। তাহলে বলার কি দরকার? বলার কি আছে এখানে? বলে নাকি বুঝে চলি না, বুঝে চলি না, তার বুঝে চলতেছি। আমিও তো নেবো না বলেছিলাম, বর জোর করে জোর করে জোর করে জোর করে জোর করে নিয়েছে। ন ন ন ন তো বলি, এতবার বলছি একবার নিয়ে নি। জোর করে দিয়েছি মানে খারাপ করেছি তাই তো দিয়ে। জামা কিনতে গেছিলাম, শাড়ি কিনলাম। আমার এখন শাড়ি পরতে ভালো লাগে জামার থেকে। জামার থেকে শাড়ি পরতে ভালো লাগে না? তাহলে বুঝতে পারছো। বুঝতে পারছি না, এবার শাড়িটা তো এই গরমে এই টুকটাক মার্কেটে একটু মানে সব জায়গায় যাওয়ার মতো স্যাক করে কোথাও দরকার হলো, শাড়িটা একটু বিরক্ত লাগে, জামাটা একটু পরে যাওয়া যায়। না না, এমনি কোথাও একটু এতে বিয়ে বাড়ি। এসব শাড়ি গরম হবে। না না, খুব একটা গরম হবে না। হুম,
শাড়িটা কি সুন্দর। আমার এই কালারটা খুব ভালো লাগে, এই কালারটা জামা শাড়ি কিনবো ভাবি, কিন্তু কেনা হয়ে ওঠে না, তাই না? আর একটা গোল্ডেন কিনে দেবো এই শাড়ি শাড়ি দুটো ছিল, একটা গোল্ডেন কালার আর একটা হচ্ছে আকাশি কালার আর সাদা কালার। ঠিক আছে, আমি কতবার করে 1000 বার অন্তত বলেছি কোনটা নেবো কোনটা নেবো কোনটা নেবো। সাদা কালারটাও ভালো হতো। এটা নিতে বললো, বাড়িতে এসে বলছে গোল্ডেনটা ভালো ছিল। যেরকম রাগ ধরে মানুষের, না, সাদাটাও ভালো ছিল। ওরকম বললে তো মনটা খচখচ করে। এমনি মেয়েরা যে কোনো জিনিস নিয়ে, না, সাদাটাও ভালো না, এটা সাদাটা। এটা ছিল আর গোল্ডেন ছিল, সাদা আবার করেছিল। এই কালারের কালার বললো, কটা কালার ছিল বললে শুনিনি দেখবি? ব্ল্যাক ছিল এটা আর ওই golden। সাদাও ছিল, সাদা ছিল, বলতেই সাদা ছিল। একদম ফিট সাদা আমার ভালো লাগে। সেই ইয়েতে যেই শাড়ি দেখাচ্ছিল যে সাদা একটা পরে করছিল, সেই শাড়ি এটা, তাই তো? হতে পারে। সেই শাড়ি সেটা বলতিলিস তুই, কিনবো বলতিলি। আমি প্রথমে যে শাড়িটা বললাম এখন ওই শাড়িও ট্রেন্ডে ভালো চলছে, কিন্তু ওইগুলো হচ্ছে কি এমনি কোথাও টুকিটাকি, টুকিটাকি না, যেটা মানে দেখাচ্ছিলাম যেটা ভালো শাড়িটা। ওর নিচে যেটা ছিল সেই ইয়েতে, হ্যাঁ সেটা কিন্তু করা যেটা ওই শাড়িটাও ভালো। গরমের সময় পরা মুশকিল। আমার মার জন্য ভালো নেবো, আমার মার জন্য নিলে ঝামেলা আছে, নিয়ে যাবো পছন্দ হয়নি। টাটা করে দাও, বাই বাই। হাতটা কেটে গেছে, কাকির দেখাতে যা।